নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, কখন জমির দলিলের থেকেও দখল বড় হয়ে ওঠে বা বড় হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনারা মনে করবেন যে এই টপিকটা এমন কি টপিক যে এইভাবে আমরা আলোচনা করছি। তবে মনে রাখবেন যে আইনগুলো রয়েছে সেই আইনের বলে এগুলো হতে পারে। যেমন আপনারা অ্যাডভার্স পসেশন ল শুনেছেন, অর্থাৎ প্রতিকূল দখল আইন। তারপরে আপনারা নিশ্চয়ই শুনেছেন হোমস্টিড ল বা আপনার জমি অধিগ্রহণ আইন বা ল্যান্ড অ্যাকুইজিশন ল, এগুলো রয়েছে, অনেক কিছুই রয়েছে। তাছাড়া আমরা যে বাস্তু অধিগ্রহণ আইনের কথা বলছি, সেই আইনেও কিন্তু এটা আছে। লিমিটেশন অ্যাক্ট 1963 এখানেও রয়েছে। আর ব্রিটিশ শাসনকাল থেকে এই যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলোর কিন্তু পরিবর্তন আবশ্যিক, এইগুলো কিন্তু পরিবর্তন হয়নি। তবে আমাদের যে মূল বিষয়, আপনার কাছে দলিল রয়েছে, তো দলিলটা তো অ্যাকচুয়ালি আমরা জানি যে মানে জেনুইন বা অরিজিনাল অনার বা অরিজিনাল মালিক, তার কাছে এটাগুলো থাকা উচিত দলিলটা। তো দলিল তাই থাকে, অরিজিনাল মালিকের কাছে থাকে, কিন্তু সেই সম্পত্তি কেউ দখল করে বসে থাকে। তখন কি হয়, এই যে মূল মালিক ধরুন মারা গেছে, তার যে ওয়ারিসরা, তারাও জানে না যে সম্পত্তি আমার অমুক জায়গায় আছে, এবং দখলকারী কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে বাস করছে। এবং 12 বছরের যে রুলসটা আমরা বলি, 12 বছরের রুলস, অ্যাকচুয়ালি এই আইনটার নাম হলো অ্যাডভার্স পসেশন বা প্রতিকূল দখল আইন। এই আইনটা কিন্তু ব্রিটিশ শাসনকালের তৈরি। এই আইনের বলে আপনার কাছে জেনুইন দলিল থাকা সত্ত্বেও আপনি কিন্তু আপনার জায়গা হারাতে পারেন। কিন্তু সেটা হলো 12 বছরের অধিক সময় ধরে দখলকারী শান্তিপূর্ণভাবে, অর্থাৎ পিসফুলি যদি সে বাস করে, পিসফুলি শান্তিপূর্ণভাবে সেখানে জমির যিনি আসল মালিক, তিনি হয়তো জানেনই না তার জমি ওখানে আছে বা কেউ দখল করে রেখেছে, এটা তিনি জানেনই না। তিনি ওই জমির মানে জায়গায় যায়নি বর্তমান পজিশনে, হয়তো ওয়ারিশ হিসাবে সে বাইরে থাকে বা অন্য কিছু থাকে। তো 12 বছর দখলকারী কিন্তু বিনা বাধায়, মালিকের বিনা বাধায় সেখানে বসবাস করেছে। মতো অবস্থায় যখন মালিক জানতে পারছে 12 বছর পর বা 15 বছর পর, তখন কিন্তু মালিক চেষ্টা করছে কি, যে এই দখলকারীকে তুলার। এবার এই জায়গায় যখন কোর্টে গিয়ে লড়াই শুরু হচ্ছে, এই যে পরিস্থিতিটা বললাম, যে সিচুয়েশনটা বললাম, তখন কিন্তু দেখা যাচ্ছে দলিলের থেকে দখলটা বড় হয়ে উঠছে। কে দখল করে রেখেছে, কার অকুপাই আছে, কার অ্যাডভার্স পসেশন রয়েছে, এইটা কিন্তু তখন কোর্ট দেখছে। আদালত কিন্তু সেই বিষয়গুলো বিবেচনা করছে এবং মূল মালিককে প্রশ্ন করা হচ্ছে বা মূল মালিকের ওয়ারিশকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এত বছর ধরে কেন তাকে জানাননি যে জায়গাটা আপনার, আপনি তাকে কেন উঠে যেতে বলেননি, আর আজকে কেন তাকে ফোর্সফুলি তোলার চেষ্টা করছেন বা তাকে এখান থেকে উঠে যাওয়ার কথা বলছেন। এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আর এই অ্যাডভার্স পসেশনের মামলা করতে গেলে যেটা সর্বাগ্রে কোর্ট দেখবে, যে দখলকারীকে জোরপূর্বক তোলার চেষ্টা করা হয়েছে কিনা বা ফোর্সফুলি তোলার চেষ্টা করা হয়েছে কিনা, এটা কিন্তু কোর্ট প্রথম বিবেচনা করবে। কিন্তু দ্বিতীয় যে বিষয় বা প্রথমও বলতে পারেন, যে 12 বছরের যে সময়কাল বা 12 বছরের অধিক সময় ধরে সে বাস করছে কিনা দখলকারী, এই বিষয়টা হলো ফার্স্ট প্রায়োরিটি কোর্টের ক্ষেত্রে, যে অ্যাডভার্স পসেশন মামলা গ্রহণ করবে কি করবে না দখলকারীর। মানে দখলকারী এই মামলাটা করতে পারে, অ্যাডভার্স পসেশনের মামলা। কোনো মালিক কিন্তু, যিনি অরিজিনাল ল্যান্ড ওনার, তিনি কিন্তু অ্যাডভার্স পসেশনের মামলা করতে পারবেন না। এটা শুধুমাত্র দখলকারীর জন্য এই মামলাটা বা এই আইনটা, অ্যাডভার্স পসেশনের মামলা, এটা শুধুমাত্র দখলকারী করবে। কখন করবে, যখন 12 বছরের অধিক দখলকারী বসবাস করছে এবং তাকে মূল মালিক ফোর্সফুলি তোলার চেষ্টা করছে বা ফোর্সফুলি তুলে দিয়েছে, তখন এই আইনের সহায়তা নিতে পারবে দখলকারী। তার আগে কিন্তু নিতে পারবে না, কোনো মতেই নিতে পারবে না। দখলকারী যদি ধরুন 15 বছর ধরে বাস করছে, 40 বছর ধরে বাস করছে, দিয়ে মনে করছে যে মূল মালিক আমাকে বাধাই দেয়নি বা মূল মালিক এসে বলেইনি বা মূল মালিক তোলার চেষ্টাই করেনি, তা সত্ত্বেও যদি নিজে নিজে অ্যাডভার্স পসেশনের মামলা
রুজু করতে যায় আদালতে, সেটা কিন্তু গ্রাহ্য হবে না, সেটা খারিজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটার বিষয় রয়েছে। তাহলে পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে যে তাহলে এই যে পরিস্থিতি বললাম, যে সিচুয়েশন বললাম, সেই সময়কালে অর্থাৎ 12 বছরের অধিক দখলকারী বাস করেছে এবং তাকে ফোর্সফুলি তোলার চেষ্টা করা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে, তখনই কিন্তু দলিলের থেকে দখল বড় হয়ে যেতে পারে। পারে কেন বলছি? কারণ অনেক কন্ডিশন রয়েছে, অনেক বিষয় রয়েছে, এই জন্যে আমরা পারে কথাটি উল্লেখ করছি। মে বি বলছি বারবার, যেটা হবেই এমন কোনো ব্যাপার নয়, কিন্তু মে বি। আপনারা অ্যাডভান্স পসেশনের যে মামলাগুলো রয়েছে, যদি একবার কেস হিস্ট্রি স্টাডি করেন, তাহলে এই বিষয়গুলো বারবার পর্যবেক্ষণে উঠে এসেছে যে 12 বছর বাস করছিল দখলকারী, শান্তিপূর্ণভাবে বাস করেছে, তাকে কোনো রকম নোটিশ জারি করা হয়নি, কোনো রকম তাকে উঠে যাওয়ার কথা বলা হয়নি, বা যারা প্রতিবেশী ছিল তারাও জানে যে 12 বছরের অধিক ওই দখলকারী বাস করেছে, কিন্তু মূল মালিক কখনো আসেনি। এইগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টারি আকারে দখলকারীকে ওই গিয়ে আদালতে জমা দিতে হবে, তারপর কিন্তু বিচার হবে। বিচার কি হবে? যে যার কাছে দলিল আছে উনি জমিটা পাবেন, না দখলকারী যিনি শান্তিপূর্ণভাবে 12 বছর বাস করছিলেন, 12 বছরের অধিক বাস করছিলেন, তাকে তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু কোর্ট বিচার করবে। লাস্ট ফাইসাল্লা বা রায় দেওয়ার ব্যাক বা কেস হিস্ট্রিতে যাই থাকুক না কেন, এগুলো কোর্ট বিচার করবে। এটা আপনি কিন্তু হলফ দিয়ে বলতে পারেন না যে দখলকারী ওই জমিটা পেয়ে যাবে, এটাও আমরা বলতে পারি না, এটা কোর্টের বিচার্য। কিন্তু এক্ষেত্রে আমরা যদি পূর্বের যে নিদর্শনগুলো বা উদাহরণগুলো দেখি, তাহলে এখানে অ্যাডভান্টেজ পেয়ে থাকে দখলকারী এই 12 বছরের অধিক হয়ে গেলে এবং তাকে ফোর্সফুলি মূল মালিক তোলার চেষ্টা করলে, তাহলে ক্ষেত্র বিশেষে দলিলের থেকেও দখল বড় হয়ে যেতে পারে। এইটা কিন্তু এটা আজকের কনক্লুশন বলুন বা সিদ্ধান্ত বলুন বা যাই বলুন না কেন, সেই জন্য অ্যাওয়ারনেস দরকার, সতর্কতা দরকার। মূল মালিক যারা রয়েছেন বা মূল মালিকের যারা ওয়ারিশ রয়েছে, নিজেদের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে সেগুলো দেখা, সেগুলোকে চিহ্নিত করা, সেখানে গিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়া, এগুলো কিন্তু প্রয়োজন। বা যদি কেউ দখল করে থাকে তাকে আইনি নোটিশ পাঠানো বা প্রতিবেশীদেরকে জানিয়ে রাখা, কোনো লিখিত মানে থানায় অভিযোগ জানানো, এগুলো কিন্তু করা উচিত যারা মূল মালিক রয়েছেন বা মূল মালিকের ওয়ারিশ রয়েছেন। তবেই কিন্তু নিজেদের থেকে আপনারা সুরক্ষিত থাকতে পারেন। আর এই ভুলটা করবেন না, 12 বছরের বেশি সময় ধরে তাদেরকে শান্তিপূর্ণভাবে যদি আপনি বাস করতে দেন, অর্থাৎ তাদেরকে কোনো অভিযোগ করেন না বা কোনো তাদেরকে নোটিশ যদি না পাঠান, তাহলে কিন্তু আপনার দলিল থাকা সত্ত্বেও দখলটা বড় হয়ে উঠতে পারে ক্ষেত্র বিশেষে। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি, আজকে এইটুকু আলোচনা করলাম, পরবর্তী সময়ে আবার ফিরে আসবো।